প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। তার আগে আমরা বিসমিল্লাহ সম্পর্কে সংক্ষিপ্তভাবে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে তিনটা অংশ রয়েছে। একটা হলো বিসমিল্লাহ, 2 নম্বর অংশ হলো আর রহমান, 3 নম্বর অংশ হলো আর রহিম। বিসমিল্লাহ এর অর্থ হলো যে আল্লাহ তাআলার নামে। কার নামে? আল্লাহ তাআলার নামে। সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বান্দা যেন কোনো কাজ নিজের নামে অহংকারে শুরু না করে। নিজের নামে কোনো কাজ শুরু করা যাবে না, আল্লাহর নামে শুরু করতে হবে। আপনি যেই কোনো কাজ করেন, বাড়ি থেকে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বাড়িতে ঢুকতেছেন, বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। ঘরে ঢুকতেছেন, বিসমিল্লাহ বলে ঢুকতে হবে। তারপর হলো আর রহমান। আর রহমান অর্থ হলো পরম দয়াময়। কি দয়াময়? পরম দয়াময়। দয়াময় তিনি যিনি দুনিয়াতে সকল মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমান। দুনিয়ার জন্য কি? রহমান। দুনিয়াতে আল্লাহ তাআলা সকল মানুষদেরকে যার যা কিছু প্রয়োজন সকল কিছু পূরণ করতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বেদিন, দিন, বেঈমান যত মাখলুক আছে সকল মাখলুকের উপর আল্লাহ তাআলা কি? রহমান, তিনি দয়া করেন। আর রহিম হলো আখিরাতের জন্য। কিসের জন্য? আখিরাতের জন্য, শুধু ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। এই দুনিয়ার জমিনে যারা ঈমানদার ছিল, আখিরাতের জন্য তারা আল্লাহ তাআলা কি? রহিম হবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতের জন্য আল্লাহ তাআলা কি থাকবেন না? রহমান থাকবেন না। দুনিয়ার জন্য রহমান। আল্লাহ দুনিয়াতে সকল মাখলুককে সমানভাবে রিজিক দান করতেছেন, যার যতটুকু রিজিক প্রয়োজন আল্লাহ তাআলা দিতেছেন। কিন্তু আখিরাতের জন্য আল্লাহ তাআলা হলেন কি? রহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। আখিরাতে শুধু এই রহিম ভাবে আল্লাহর দয়া পাবে শুধু ঈমানদাররা। সুবহানাল্লাহ বিহামদিহি। কোন কাফের মুশরিকরা আল্লাহ তাআলার দয়া পাবে না। এই জন্য আল্লাহ তাআলা আখিরাতের জন্য কি? আর রহিম। সুবহানাল্লাহ বিহামদিহি। হাদিস শরীফের মধ্যে আছে, প্রতিটি সূরা শুরু করতে শুরুতে বিসমিল্লাহ নাজিল হয়েছে শুধু তাওবা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো কাজ আল্লাহর নামে শুরু হয় না, তা বরকত থেকে বঞ্চিত হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কাজের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, ওই কাজ থেকে আল্লাহ তাআলা কি করে নেন? বরকতটা উঠিয়ে নেন, বরকত ছিনিয়ে নেন। সাহাবারা বলতেন যে কোরআনের প্রথম নাজিলকৃত আয়াতের মধ্যে বিসমিল্লাহ অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বিহামদিহি। যে কোরআনের মধ্যে যে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে, আয়াতের কি? বিসমিল্লাহ কি? অন্তর্ভুক্ত রয়েছে। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিসমিল্লাহ পড়লে কাজ থেকে অনিষ্ট দূর হয়, খারাপি দূর হয় যায় এবং তাতে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই কাজ বিসমিল্লাহ ছাড়া শুরু হয় ওই কাজ কি? অপূর্ণ থাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শয়তান আল্লাহর নামের সাথে অংশ নিতে পারে না। শয়তান কি করতে পারে না? আল্লাহর নামের সাথে অংশ নিতে পারে না। তাই খাওয়ার আগে বিসমিল্লাহ পড়লে শয়তান খাবারে শরীক হতে পারে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য খাওয়ার আগে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আপনি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া কি? সুন্নাত। খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। যদি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আপনি ভুলে যান, তাহলে এইটা বলতে হবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়াল আখিরুহু। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। যে শুরুতেও বিসমিল্লাহ, সর্বশেষও কি? বিসমিল্লাহ। যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়লে কাজটা সহজ হয়ে যায়। যেই কোনো কাজের আগে যদি আপনি বিসমিল্লাহ পড়েন, তাহলে কাজটা কি হয়ে যায়? আল্লাহ তাআলা সহজ করে দেন। রুকিয়ার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রেও কি আগে বিসমিল্লাহ বলতে হবে? কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বিসমিল্লাহ পড়ে দোয়া করলে রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুরক্ষার ক্ষেত্রে আপনি নিজেকে সুরক্ষা করবেন, রক্ষা করবেন, একে তো বিসমিল্লাহ বলতে হবে। যেমন আপনার বাড়িটা আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে ঢুকে যখন দরজা দিবেন, রাতে দরজা বন্ধ করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে।
আগুন নিভানোর সময় বিসমিল্লাহ বলতে হবে, পানির পাত্র ঢেকে রাখার সময় বিসমিল্লাহ বলতে হবে। অর্থাৎ সকল নেক কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। আবার হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ বললে সেখানে জায়েজ হবে না। নেক কাজ, সওয়াবের কাজের শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এই বিসমিল্লাহর শিক্ষা যে প্রতিটি কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া আমাদের প্রত্যেকেরই কি উচিত। বান্দা যখন নিজের অহংকারে নয় আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করবে, আল্লাহর রহমতের আশা রাখতে হবে। প্রত্যেকটা নেক কাজের শুরুতে কি করতে হবে? আল্লাহর রহমতের আশা করতে হবে। আল্লাহর দয়া সার্বজনীন ও বিশেষ উভয়। বান্দার মনে ভয় থাকতে হবে এবং রহমতের আশা থাকতে হবে। সম্মানিত হাজিরিন, এই বিসমিল্লাহ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস 2018 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করার অভ্যাস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল ইদা দাখালা বাইতান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করতেন, ক্বালা বিসমিল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহির থেকে ঘরে প্রবেশ করতেন তখন কি বলতেন? বিসমিল্লাহ। ফাইদা কালা তুআমান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া শুরু করতেন, ক্বালা বিসমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসমিল্লাহ পড়তেন। তাহলে খাওয়ার শুরুতে কি বলতেন? বিসমিল্লাহ বলতেন। ফায়াকুলু শাইতানু লিআসহাবি, শয়তান এই কাজ দেখে শয়তান তার সাথীদেরকে বলতেছে যে হে সাথীরা, ফায়াকুলু শাইতানু লিআসহাবিহি, শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলল, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে রাতের জন্য তোমাদের কোনো জায়গা নাই। শয়তান বলে তোমাদের থাকার জায়গা ফেলে না এবং তোমরা খানা ফেলে না। ওয়াইদা লাম ইয়াকুল ইনদা দুখুলিহি, যখন ঘরে প্রবেশ করার সময়, ওয়াইদা আর যখন লাম ইয়াকুল যে বলা হয় না, ইনদা দুখুলিহি ঘরে প্রবেশ করার সময় যদি বিসমিল্লাহ না বলা হয়, ক্বালা শাইতানু, শয়তান বলে আদরাকতুমুল মাবিতা, তোমরা ঘরে থাকার জায়গা ফেলে। অর্থাৎ ঘরে প্রবেশ করার সময় যে ব্যক্তি ঘরের দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ না বলবে, তখন ঘরের মধ্যে কি প্রবেশ করে? শয়তান প্রবেশ করে। আর শয়তানের হেড লিডার বলে যে আজকে তোমরা ঘরের মধ্যে থাকার জায়গা ফেলে। ওয়াইযা লাম ইয়াকুল ইনদা তুআমিহি, আর যখন খাবার শুরুতে বিসমিল্লাহ না বলা হয়, কি না বলা হয়? বিসমিল্লাহ না বলা হয়, ক্বালা শাইতানু, শয়তান বলে আদরাকতুমুল আশা, তোমরা আজকে খাবার ফেলে। অর্থাৎ বিসমিল্লাহ খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ না বলা হয়, ওই খাবারের সাথে শয়তান অংশ নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই খাবারের সাথে কি অংশ নেয়? শয়তান অংশ নেয়। এই হাদিসের শিক্ষা হলো প্রতিবার ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ পড়া সুন্নাত। যখনই আপনি ঘরে প্রবেশ করবেন তখনই কি বিসমিল্লাহ বলা সুন্নাত। খাবার শুরুতে বিসমিল্লাহ বললে শয়তান খাবারের সাথে শরীক হতে পারে না। শয়তান ঘরে প্রবেশ করতেও খাবার খেতে পারে যদি আল্লাহর নাম না উচ্চারণ করা হয়। শয়তান ঘরে প্রবেশ করতে পারে বিসমিল্লাহ না বললে, শয়তান খাবারের সাথে শরীক হতে পারে বিসমিল্লাহ না বললে। অতএব আমাদের সকলের উচিত কি? ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলতে হবে, আর খাবার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ বান্দার জন্য সুরক্ষা, বরকত ও রহমতের কারণ। পরিবারকে শয়তান থেকে বাঁচাতে হলে ঘর দরজা বন্ধের সময় বিসমিল্লাহ আমাদের সকলে বলতে হবে। পরিবারের সবাইকে আল্লাহর রহমত এবং আল্লাহর রহমত যদি নাজিল হতে হয় ঘরের মধ্যে, তাহলে আমরা সকলে কি আমল করতে হবে? বিসমিল্লাহ আমলটা আমরা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিসমিল্লাহর আমলটা যেন আমরা শুরু করতে পারি আজকে থেকেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ঘরে প্রবেশ করার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। তাহলে শয়তান আপনার সাথে ঘরে প্রবেশ করতে পারবে না। যে কোনো খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে।